উনিও আমাকে হুমকি দিয়েছে যে আমার 24 ঘন্টার মধ্যে মেরে ফেলতে পারে। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আর দেশে সুরক্ষিত রাখার জন্য অসংখ্য দোয়া, ভালোবাসা এবং শুভকামনা আপনার জন্য রইল। আপনার কাছে আমার টাকা পয়সা চাওয়া পাওয়া আমার কিছুই নেই, শুধু আপনি আমাকে মন ভরে দোয়া দিবেন, আমি যেন অসহায় ব্যক্তিদের পাশে থাকতে পারি এবং দেশে যেন কোনো হট্টগোল না হয়। আর যারা আপনাদের বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি খুন খারাপি করে তাদের বিরুদ্ধে আইনগত আপনারা অবশ্যই ব্যবস্থা নেবেন এবং কোনো মা বোন যেন না খেয়ে থাকে। আমাকে 10 টাকাও লাগবে না, আমার জন্য শুধু দোয়া করবেন। কিছু কিছু মানুষ নদীর ভাঙ্গনের পাশে জমি ভেঙে পড়ে গেছে, তাদের বাড়ি নেই, তারা রাস্তায় ঘুমাচ্ছে, রাস্তায় বের হলে তাদের চোখের পানি। কিন্তু এই লোকগুলো আপনাদের পাশে যেতে পারতেছে না। কারণ কেন যেতে পারতেছে না? বলে যেতে গেলে টাকা লাগে, পয়সা লাগে। শত্রুতা কি নিয়ে হয়েছে? আমি একজন সাধারণ ব্যক্তি হয় আমি এই বিষয়গুলো, কঠিন কঠিন বিষয়গুলো তুলে ধরি। 1 নাম্বার। 2 নম্বর, বেদখল জমিগুলো যদি পড়ে থাকে, আমি জায়গা জমির কাজগুলো বুঝি। এখন আপনার একটা দলিল পাচ্ছেন না, আমি আপনার মাঠ পর্যায়ে নাম্বারটা নিয়ে যদি ভূমি অফিসে গিয়ে যদি বের করে দেই, তাহলে তো আপনারা বিবাদী হয়ে যাচ্ছে না? বাদী বিবাদী একসাথে হলে এইগুলা কাজের জন্য আমার কাছে শত্রুতা হচ্ছে। এটা ইদারিন 2 বছর ধরে আমার উপর হুমকির উপর চলতেছে। একজন রিয়াজ, উনি বরিশালে বাড়ি, উনি একটা ইয়াতে কাজ করে, উনি একজন সাধারণ কম্পিউটার অপারেটর। এখন আপাতত উনি আছে যুগের কণ্ঠে আছে, উনি কম্পিউটার অপারেটর, উনিও পলাতক আসামি। রত্না, রিয়াজ পলাতক আসামি। ওনারা কোর্ট থেকে ফেরলে আসামি হয়ে গেছে, এখন পর্যন্ত ওরা জামিন হয়নি। এতে এই ওই ওনারাও বেশি হুমকি ওনাদের সাথে আছে। আর এই যে এই লোক ফরিদ মণ্ডল, এই যে ওনার বিভিন্ন মামলায় হুকুমে পড়ে যাচ্ছে, উনিও আমাকে হুমকি দিয়েছে যে আমার 24 ঘন্টার মধ্যে মেরে ফেলতে পারে। তাহলে আমার জীবনের নিরাপত্তা আমি কোথায় পাবো? আমি যদি মারা যাই, এখন আপনারা ভাই বোনেদের সবার সাথে আমি চলাফেরা করি, একজন দোষ করবে 10 জন কেন মরবে? তো এই জন্যই আমি এই ভিডিওটা দেওয়া, যদি আমার একান্ত দুর্ঘটনা ঘটে তারা আছে। পুলিশ বলছে ম্যাডাম, যদি আপনার পিছনে, যদি আমি পুলিশের কাছে যাইনি, তারপরও আনাগোনা একটু জানিয়েছি। হ্যাঁ, না, এটা যখন মামলা হয়েছে তখন বলতেছে দেখেন আপনি একটু সতর্ক থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন। আর এই যে শহীদ হাওলাদার, প্রধানমন্ত্রী পদপ্রার্থী, ইনি আমার নামে একটা মিথ্যা মামলা করে, ইনি হুমকি দেয় আমাকে 24 ঘন্টার মধ্যে গাড়ি দেবে। এই যে শহীদ হাওলাদার মিথ্যা মামলা আমার জন্য করছে চাঁদাবাজি। আমি না বলে 2 লক্ষ টাকা ওনার কাছে চাঁদা চেয়েছি, সবাই দেখতে পাচ্ছেন। আর এবং ওনার নৌকা দিয়ে উনি আওয়ামী লীগের সভাপতি, নিজেই লিখছে, একটা স্টেট দিয়েছে, উনি আমাকে হুমকি দিয়েছে। এখন উনি ওনার সাথে, এখন আবার বলতেছে আমি বিএনপি করি, এখন বলতেছে আমি বিএনপি করি। আওয়ামী লীগের সভাপতি ছিল দেখেন, এখন বলতেছে উনি বিএনপির তারেক রহমানের প্রধান উপদেষ্টা ইনি, এখন বলতেছে এটা। আর পুলিশ প্রশাসন সবাই ওনার বলতেছে আমি সব কিনতে পারি। এইভাবে ওই দিন কোর্টে আমাদের হাজিরা ছিল, আমরা তো স্থায়ী জামিন হয়েছে, ওই দিন কোর্টের বারান্দায় আমাকে হুমকি দিয়েছে 24 ঘন্টার মধ্যে। আমাকে দেখেন 24 ঘন্টা তো পার হয়ে গেছে, ঠিক আছে, পার হয়ে গেছে, এই লোক আমাকে হুমকি আবার দিয়েছে। তাই আমি চাচ্ছি আমার জীবন মরণ তো আল্লাহর হাতে। যদি একান্তে যদি আমার দুর্ঘটনা ঘটে বা আমি যদি মারা যাই, জনগণের কাছে আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি যদি মারা যাই, আমার সুস্থ সাবেক জনের মরণের পরেও যেন বিচারটা যেন হয়, এটুকুই, আর কিছু না।